দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে। টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও বার্তা প্রধানদের সঙ্গে বৈঠকে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যানজট ও ট্রাফিক ব্যবস্থার সমস্যার দ্রুত সমাধান চান প্রধানমন্ত্রী তারেক রহমান। এক বৈঠকে যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থার সমস্যা এবং এর সমাধান ও আধুনিকায়ন নিয়ে আলোচনা। ফ্যামিলি কার্ড বিতরণের জন্য 14,000 কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এই কার্যক্রম বাস্তবায়নে রাজনৈতিক কোনো ব্যক্তি থাকবেন না, জানালেন অর্থমন্ত্রী। দিল্লি বিমানবন্দরে অসৌজন্যমূলক আচরণে ক্ষুব্ধ হয়ে ঢাকা ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদ উর রহমান। ঘটনা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা হবে। বিচারে প্রসিকিউশন সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে, জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনার মিস সুসান রাইলের সাক্ষাৎ। দেশের গণমাধ্যমকে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে না পারার দায় বিগত সরকারের, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের। পর্যাপ্ত টিকা ও স্বাস্থ্যসেবা দেওয়ার মধ্য দিয়ে হাম সংক্রমণ পরিস্থিতি রুখে দিতে পেরেছে সরকার, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। হাসপাতাল বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের বিভিন্ন ধরনের সংস্কারের বিষয়ে জানানো হয় সংবাদ সম্মেলনে। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানিয়েছেন, 2 বছর পর থেকে আর পেঁয়াজ আমদানি করতে হবে না। সারা দেশে 2000 মিনি কোল্ড স্টোরেজও তৈরি করবে সরকার। ইসলামী ব্যাংকের নিয়মিত কার্যক্রম সচল রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানিয়েছেন নতুন চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন। সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি সচেতন গ্রাহক ফোরামের। নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, প্রস্তাবিত বাজেট চিন্তাশীল হলেও দুর্বল নীতি কাঠামোয় দাঁড়িয়ে আছে। অবশেষে যুদ্ধবন্ধে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। 39 দিনের যুদ্ধ এবং 67 দিনের যুদ্ধবিরতির পর এই সিদ্ধান্তে পৌঁছতে পেরেছে দেশ দুটি। যুক্তরাষ্ট্রের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় 11 জন স্কাইডাইভার ও 1 জন পাইলট নিহত হয়েছেন। মিজৌরি অঙ্গরাজ্যে বিমানটি বিধ্বস্ত হয়। বিশ্বকাপ ফুটবলে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিশ্বকাপ মিশন শুরু আজ। যুক্তরাষ্ট্রের আটলান্টায় কেপ ভার্দের মুখোমুখি হবে 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। 2 বার এগিয়ে গিয়েও জিততে পারল না নেদারল্যান্ডস। হার না মানা মানসিকতায় দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে 1 পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল জাপান। এফ গ্রুপে তিউনিসিয়াকে উড়িয়ে দিল সুইডেন। বিশ্বকাপে সুইডিশদের জয় 5-1 ব্যবধানে। এই গ্রুপে আইভরি কোস্ট 1-0 গোলে হারিয়েছে ইকুয়েডরকে। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ। যুক্তরাষ্ট্রের আটলান্টায় রাত 10টায় কেপ ভার্দের মুখোমুখি হবে 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। রাত 1টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়াম ও মিশর। ইংলিশ কাউন্টি ক্রিকেটে স্বপ্নের অভিষেক হয়েছে টাইগার পেসার হাসান মাহমুদের। কেন্টের হয়ে প্রথম ম্যাচেই ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে নিয়েছেন 9 উইকেট। একটি উপভোগ্য ছবির সব উপাদানই ছিল সাইফ চন্দনের ছবি মালিকে। আরিফিন শুভ ও বিদ্যাস সিনহা মিমের সাথে ছিলেন খলনায়ক মিশা সওদাগর। বক্স অফিসে হিট না করায় হতাশ ছবি সংশ্লিষ্টরা।